আজ যে গল্পটা শোনাবো সেটা শুধু একটা গল্প নয়, এটা এক জীবনের পথ চলা, এক ভালোবাসার গভীরতা আর নিজের স্বপ্নকে খুঁজে পাওয়ার এক অনন্য কাহিনী। একটা মেয়ে ছোটবেলা থেকে যার মন পড়ে থাকতো কবিতার ভেতর। কেউ তাকে শেখায়নি, কোনো নিয়ম সে জানতো না, ছন্দের কোনো বাধা ধরার ধারণা ছিল না। তবুও সে কবিতা বলতো, শুধু ভালোবাসা থেকে, শুধু অনুভূতি থেকে। স্কুলে যখনই কোনো প্রতিযোগিতা হতো সে নিজে থেকেই অংশ নিত, আর আশ্চর্যজনকভাবে সেই নিখাদ ভালোবাসায় তাকে এনে দিত একের পর এক সাফল্য। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার। ধীরে ধীরে সে নিজের অজান্তে এগিয়ে যাচ্ছিল নিজের স্বপ্নের পথে। কিন্তু জীবনের আসল পরিবর্তনটা আসে একটু বড় হওয়ার পরে। 11-এ পড়ার সময় পরিবারের অগাধ সমর্থন, বিশেষ করে তার মায়ের নিরন্তর উৎসাহ আর কাছের কিছু মানুষদের আন্তরিক উদ্যোগে সে প্রফেশনালভাবে কবিতা শেখার সুযোগ পায়। সে তার কবিতার জ্ঞান অর্জন করেন একজন বিখ্যাত বাচিক শিল্পী মুনমুন মুখার্জির কাছে। এই মানুষটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেন। তিনি তাকে শুধু কবিতা বলতে শেখাননি, তিনি তাকে কবিতা অনুভব করতে শিখিয়েছেন। তিনি বুঝিয়েছেন কবিতা মানে শুধু শব্দ নয়, কবিতা মানে ছন্দ, কবিতা মানে ভালোবাসা, কবিতা মানে ব্যথা, কবিতা মানে নিঃসঙ্গতা, কবিতা মানে জীবনের প্রতিটা অনুভূতির প্রতিফলন। প্রতিটা লাইনের ওঠানামা, কোথায় কণ্ঠ উঁচু হবে, কোথায় কণ্ঠ নরম হবে, কোথায় থামতে হবে, এই সূক্ষ্ম বিষয়গুলো ধীরে ধীরে ভিতরে গেঁথে যেতে থাকে। ভালোবাসা যেন কয়েক গুণ বেড়ে যায় তার কবিতার প্রতি। তারপর সে নিজের একটা জগৎ তৈরি করে, একটা ফেসবুকে পেজ, একটা চ্যানেল। সেখানে সে তার কণ্ঠ তুলে ধরতে থাকে একের পর এক কবিতার মাধ্যমে। আর সেই কণ্ঠই পৌঁছে যায় বহু মানুষের হৃদয়ে। মানুষ তাকে ভালোবাসতে শুরু করে তার কণ্ঠের জন্য, তার কবিতা বলার ভঙ্গিমার জন্য, তার অনুভূতির গভীরতার জন্য। তারপরে স্কুলের গণ্ডি পেরিয়ে মেয়েটা যখন আরেকটু বড় হলো এবং কলেজে গেল, সেখানে কলেজের প্রতিটা অনুষ্ঠানে তার নিজের বলা কবিতা, কবিদের বলা কবিতা, প্রতিটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব যখন তার ঘাড়ে পড়ে এবং সে সেগুলোকে খুব নিখুঁতভাবে করে, তখন কলেজের প্রতিটা শিক্ষক শিক্ষিকার কাছে সে অন্যতম ভালোবাসার জায়গায় পৌঁছে যায়। সকলেই খুব ভালোবাসতে শুরু করে তাকে, তার বলা কবিতাগুলোকে। আজ বিশ্ব কবিতা দিবসে এই গল্পটার একটাই বার্তা, মন থেকে যেটাকে ভালোবাসবে সেটাকে কখনো ছেড়ে দিও না। কারণ সেই ভালোবাসায় একদিন তোমার সব থেকে বড় শক্তি হয়ে উঠবে, সব থেকে বড় আনন্দ হয়ে উঠবে। জীবনের প্রতিটা মুহূর্ত হোক কবিতার মতো, অনুভূতিতে ভরা, গভীরতায় মোড়া, ভালোবাসায় পূর্ণ। তোমার জীবনও একদিন হয়ে উঠুক এক সুন্দর কবিতা। আজকের এই কাহিনী বা গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করতে পারেন সকলের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।